কেরাটোকনাস এমন একটি রোগ যা ইদানিং বেশ পরিলক্ষিত হচ্ছে, কিন্তু কেরাটোকনাস সম্পর্কে আমাদের অনেকেরই অজানা। তাই আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কেরাটোকনাস কী, কিভাবে হয়, লক্ষণগুলো কী কী, কিভাবে আমরা এই রোগটি নির্ণয় করব এবং এর চিকিৎসা পদ্ধতিগুলো কী। আসুন জেনে নেই কেরাটোকনাস কী। কেরাটোকনাস হচ্ছে চোখের কর্নিয়ার ক্রমবর্ধমানশীল একটি রোগ। চোখের মনির একটি বিশেষ পরিবর্তনের কারণে আক্রান্ত ব্যক্তির দৃষ্টিশক্তির ক্রমাগত অবনতি হতে থাকে। কেরাটোকনাস মাঝে মাঝে এতটা বিপজ্জনক হতে পারে যে পরিণতি হিসেবে কর্নিয়া ট্রান্সপ্লান্টের প্রয়োজন হতে পারে। সাধারণত আমাদের চোখের মনির আকার উপবৃত্তাকার হয়ে থাকে, কিন্তু কারো কারো ক্ষেত্রে চোখের মনির বাইরের প্রলেপটি পাতলা হতে শুরু করে। ক্রমবর্ধমান হারে পাতলা হতে থাকা চোখের মনিটি একসময় কোণাকৃতি ধারণ করে। এই কোণাকার চোখের মনির উপর যখন আলো পড়ে তখন ফোকাস না হওয়ার কারণে বিক্ষিপ্ত প্রতিবিম্ব তৈরি করে, যার ফলশ্রুতিতে রোগী ক্রমাগত ঝাপসা দেখতে শুরু করে। ফলে প্রথমেই যদি কেরাটোকনাস রোগটি ডায়াগনোজ না করা যায়, তাহলে একটা সময় চোখের মাইনাস সিলিন্ডার পাওয়ার অনেক বেড়ে যায় এবং ফলশ্রুতিতে রোগীর চোখের দৃষ্টিশক্তি ক্রমাগত হ্রাস পেতে থাকে। অনেকের প্রশ্ন হতে পারে যে চশমা দিয়ে কি এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব? না, চশমা দিয়ে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। চশমা দিয়ে সাময়িকভাবে দৃষ্টিশক্তি কিছুটা স্থিতিশীল থাকলেও চোখের মনির ক্রমবর্ধমান ক্ষয়ের ফলে এবং কোণাকার আকার ধারণের ফলে একটা সময় গিয়ে অনেক পাওয়ারের চশমা ব্যবহার করলেও রোগী আর ভালো দেখতে পায় না। কর্নিয়া দুর্বল এবং পাতলা এবং উপবৃত্তাকার আকৃতি পরিবর্তিত হয়ে কোণাকৃতি ধারণের ফলে এমনটা হয়ে থাকে। ইরেগুলার অ্যাস্টিগমাটিজমের কারণে রোগীর দৃষ্টিশক্তি একেবারে ঝাপসা হয়ে যায়। বারবার চশমার পাওয়ার পরিবর্তন করেও এর সমাধান হয় না। মাঝে মাঝে চোখের মনিতে স্থায়ী দাগ হয়ে থাকতে পারে। কেরাটোকনাস রোগের কারণ: কর্নিয়ার কোলাজেন স্ট্রাকচারগুলোর এনজাইমেটিক ব্রেকডাউনের কারণে এটা হয়। এটির মূল কারণ হচ্ছে চোখ ডলা। অনেকেই কারণে অকারণে চোখ ডলে থাকি। বারবার চোখ ডলার কারণে চোখের মনি আস্তে আস্তে পাতলা হয়ে যায়, পরিশেষে আকার পরিবর্তন হয়ে কোণাকৃতি ধারণ করে, ফলে কেরাটোকনাস হতে পারে। জেনেটিক কারণেও কিন্তু কেরাটোকনাস হতে পারে। বাবা মার যদি কেরাটোকনাস থাকে তাহলে সন্তানেরও কিন্তু কেরাটোকনাস হতে পারে। বর্তমানে কিছু পরীক্ষার মাধ্যমে খুব সহজেই এই রোগটি নির্ণয় করা যায়। কর্নিয়াল কোলাজেন ক্রসলিঙ্কিং এর মাধ্যমে ক্রমবর্ধমানভাবে চোখের মনির পাতলা হওয়া বন্ধ করা সম্ভব। ফলে দৃষ্টিশক্তির আরও অবনতি রোধ হয়, কিন্তু দৃষ্টিশক্তির উন্নতি হয় না। যদি ছোটবেলায় আপনার চোখ ডলার অভ্যেস থেকে থাকে, তাহলে অবশ্যই আপনার নিকটস্থ হাসপাতালে গিয়ে একজন কর্নিয়া বিশেষজ্ঞকে আপনার চোখটি পরীক্ষা করান। যদি আপনার কেরাটোকনাস হয়ে থাকে তাহলে ভয়ের কিছু নেই। নিয়মিত চিকিৎসার মাধ্যমে কেরাটোকনাস রোগটি কিন্তু নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ধন্যবাদ সবাইকে। আমার পাশে থাকবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।